আমাদের বরিষ্ঠ কংগ্রেস নেতা অ্যাডভোকেট আব্দুল সবুর সফাদার মহাশয়কে। সম্মানিত সভাপতি, আমরা সিলেক্টিভ মাতিলাই যেহেতু সময় কম সম্বোধন করিয়ে না আপনি ধরে সারারে যেহেতু মাননীয় ডিস্ট্রিক্ট সভাপতি পদ আছেন তাদের সম্বোধন না করলে হইতো নাই। মাননীয় সভাপতি জেলার দায়িত্ব কাটা রজত চক্রবর্তী সাহেব আর ব্লক কংগ্রেসের সভাপতি মৌলানা বারি সাহেব, আমরা বদরুল ভাই গার্জিয়ানশিপে যে ক্যান্ডিডেট পাইছি এই ক্যান্ডিডেটকে আমরা ভোট দিবার লাগিয়ে আমরা মন বানাই নিয়েছি, এটা তার কোনো সন্দেহ আমরা না। এখন কথাটা হইল যেহেতু আমরা আজকের মেইন বক্তা বা আকর্ষণীয় আইকরা আমরা মাত্র 2 মিনিটের ভিতরে আমরা দেখি যে তানে আমরা কিতা লাগে ভোট দিতাম তাই অন্য তাকে কিতা লাগে ডিফারেন্স। পয়লা নম্বর হইল আমরা যে ডিলিমিটেশনের আগে আর একটা কাম এই ডিস্ট্রিক্টর লগে হয়েছে, এটার নাম হইল রিঅর্গানাইজেশন। আমরা বদরপুরতে রাজার টিলার লগে খাটিয়া নেওয়া আর রাজার টিলারে আমরা বদরপুর খাটিয়া তখন আমরা ফুল পাচ্ছিলাম ওপর প্রটেস্টে আমরা হল কইলে আমরা প্রথমটা পাইলাম। 2 নম্বর হইল ডিলিমিটেশন এমপি এমএলএ সময় করিয়া আমরা যে অগণতান্ত্রিক ভাবে আমরা হত্যা করা হয়েছে ওর প্রতিবাদে আমরা ভোট দিতাম। 3 নম্বর ডিলিমিটেশন পঞ্চায়েত করছে এটা আমরা কোনো অসুবিধা নাই, করছে এটা আমরা মানিয়ে লইয়ার না, কিন্তু লগে যে হিন্দু মুসলমানদের ভাগাভাগি করছে ওপর এগেইনস্টে আমরা বটম টুপি আমরা ভোট দিতাম। ডিলে করিয়া পঞ্চায়েত ইলেকশন ডিলে করিয়া ডেভেলপমেন্টের যে হিন্ডারেন্স করছে ওপর প্রতিবাদে আমরা ভোট দিতাম। 4 নম্বর হইল এই ডিস্ট্রিক্টের নাম চেঞ্জ করার লাগে অগণিত মানুষের পিটিশন দেওয়ার বাদেও আমরা আওয়াজটা গিয়ে পৌঁছছে না, ও নাম চেঞ্জের প্রতিবাদেও আমরা এই প্রার্থীরে দিতাম এবং এই দলরে আমরা শক্তিশালী করতাম। চাইল্ড ম্যারেজের নামে আমরা বহুত মানুষের মিস ইউজ করা হওয়ার এই চাইল্ড ম্যারেজ রে পলিটিক্যাল টুল হিসাবে ইস্তেমালের প্রতিবাদে আমরা ভোট দিতাম। আমরা অরুণোদয় স্কিমটা হইল ডেভেলপমেন্টের স্কিম, এখানে কংগ্রেস করলে পাইতা ইউডিএফ করলে পাইতা, এটা তো কোনো কংগ্রেস ম্যান্ডেট নাই। এই লরিপপ দিয়া মানুষের যে একটা হারার ভিতরে হারানি হয় ওপর প্রতিবাদে আমরা এই ভোটটা দিতাম। আর লাস্ট হইল গিয়া যেহেতু গ্রাম্য স্বরাজের কথা কোয়া হয় পঞ্চায়েত বেসিক্যালি টিআরআই ইনস্টিটিউশনের মেইন হইল গিয়া গ্রাম্য বিকাশ। গ্রাম্য বিকাশও আমরা কিভাবে করবো গান্ধীজি কইয়া গেছে মেয়েরারে যখন আমরা আগে বাড়াইয়া আনবো আমরা এমনিও মুসলমানের উপরে একটা অপবাদ আছে যে আমরা মুসলমানরে আগে বাড়াইতে পারি না, ব্যাটিং করে আগে বাড়াই না। এখন যখন একজন উপযুক্ত বেটি পাইলাম, যার গার্জিয়ানশিপ একজন মানুষ পাইলাম, বদরুল ভাইয়ের মতো সংগ্রামী নেতা পাইলাম, এর মধ্যে আর আমরা হইচই করার প্রয়োজনীয়তা বিনা দিদায় আমরা এর আগ বাড়াইয়া দিতাম। আমরা যদি দেখি আমরা স্কিম আইবো, স্কিমটা উপযুক্ত ভাবে বদরুল ভাই প্রতিবাদী সত্তা আছে, স্টুডেন্ট জমানা থেকে লিয়ে এখন পর্যন্ত যত ইস্যু আইছে সামাজিক ইস্যু হোক, রিলিজিয়াস ইস্যু হোক, পলিটিক্যাল ইস্যু হোক, এই ইস্যুর সাথে তার ডিএনএর মিল আছে। এর মধ্যে আমরা কিতা চিন্তা করা লাগে যে তানে আমরা দিতাম না। এর মধ্যে দলের কথা যখন আয় তখন কংগ্রেসের আত্মশক্ত করলে এই ফ্যাসিস্ট অগণতান্ত্রিক বিজেপির টেক্কা দেবার লাগে আমরা কাছে আর কোনো অপশন নাই। আমরা এখানে কইয়া না আমরা বেরো ফেট লাগিয়ে গেছে আর পেটো বের লাগিয়ে গেছে ন, আমরা কইয়ার আমরা প্রটেস্ট করে একমাত্র দরিয়া হইল গিয়া যেহেতু সব মানুষ এটা কইতরা যে আজকে যদি আমরা কংগ্রেসকে ভোট দেই সেমিফাইনালও আমরা গিয়ে জিতি তারপরে না আমরা ফাইনালে জিতাম পারবো। এক বাস আমরা এমপির সময় মিস করছি, এই বাসটা যেন আমরা মিস না করি। আমার রিকোয়েস্ট থাকবো যে আমরা ভোট দিলাম আর বাদে যারা বকরি মারিয়া ডেভেলপমেন্টের নতুন ডেভেলপমেন্টের ফিলোসফি লইয়া আমরা কাছে আই এর প্রতিবাদে আমরা ভোট দিতাম। আমরা প্রতিবাদ হইতো যে মাননীয় সভাপতি এপিসিসির গোপন করার রক্ত যে আমরা লাগিয়া আমরা সরকারে আশ্রয়বার লাগিয়া আমরা প্রতিবাদ করার লাগিয়া ভারত জোড়ো যাত্রার সময় আমরা রক্ত গেছে ভূপেন বরা স্যারের তান প্রতিবাদে আমরা তান রক্ত দেওয়ার প্রতিবাদে আমরা ভোট দিতাম। আজকের যে প্রধান অতিথি মাননীয় সাংসদ দবলির তানরে উপরে জানলায় হামলা হয়েছে তান প্রতিবাদে আমরা ভোট দিতাম। এই 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 প্রতিবাদ যদি আমরা কাছে সাব্যস্ত করতে পারি যে আমরা এখান করতে পারবো যে আমার একজন পোটেনশিয়াল ক্যান্ডিডেটকে আমরা দিতে জানতে পারবো। আমার মনে হয় আজকে লম্বা করার কোনো যুক্তি নাই। এই 13 পয়েন্ট আপনাদের কাছে রাখলাম, বিবেক বোধ নাই, আপনারা চয়েস ভোট নীলিফার মধ্যে দেবা। নীলিফার নামটা হইল কিন্তু মোস্ট প্রেসিয়াস রেয়ার। এই রেয়ার জিনিসটারে আমরা যত্ন করিয়া ফুলাই আমরা 2 তারিখের অপেক্ষা না করিয়া আজকে আমরা দিতেই বাধা করি। থ্যাংক ইউ ভেরি মাচ।
भारतीय जातीय कांग्रेस जिंदाबाद भारतीय जातीय कांग्रेस जिंदाबाद भारतीय जातीय कांग्रेसेর জনসভা দলে দলে যোগ দিন আজকের জনসভা দলে দলে যোগ দিন জনসভা প্রধান বক্তা রকিব হোসেন জিন্দাবাদ জনসভা প্রধান বক্তা রকিব হোসেন জিন্দাবাদ আরো জোরে আওয়াজ তুলে কংগ্রেস জিন্দাবাদ भारतीय जातीय कांग्रेस जिंदाबाद আজকের নির্বাচনী জনসভায় দলে দলে যোগ দিন আজকের নির্বাচনী জনসভায় দলে দলে যোগ দিন কংগ্রেস কংগ্রেসের চিন্তাধারা ঘুরে ঘুরে পৌঁছে দিন রকিব হোসেন জিন্দাবাদ আসামের বর্ষীয় নেতা রকিব হোসেন জিন্দাবাদ আসামের বর্ষীয় নেতা ধুবড়ী সংসদ রকিব হোসেন জিন্দাবাদ কংগ্রেসের জনসভায় দলে দলে যোগ দিন কংগ্রেসের জনসভায় দলে দলে যোগ দিন भारतीय जातीय कांग्रेस जिंदाबाद भारतीय जातीय कांग्रेसेর জনসভায় দলে দলে যোগ দিন আজকের নির্বাচনী জনসভায় দলে দলে যোগ দিন নীলুফার ইয়াসমিন জিন্দাবাদ নীলুফার ইয়াসমিনকে হাত চিনে ভোট দিন নীলুফার ইয়াসমিনকে হাত চিনে ভোট দিন ভোট চাই ভোট দিন হাত চিনে ভোট দিন भारतीय जातीय कांग्रेस जिंदाबाद भारतीय जातीय कांग्रेस जिंदाबाद আজকের জনসভায় দলে দলে যোগ দিন জনসভার প্রধান বক্তা রকিব হোসেন জিন্দাবাদ আজকের জনসভায় রকিব হোসেন জিন্দাবাদ কংগ্রেস প্রার্থী নীলুফার ইয়াসমিনকে হাত চিনে ভোট দিন লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নীলুফার ইয়াসমিনকে হাত চিনে ভোট দিন ভোট চাই ভোট দিন হাত চিনে ভোট দিন নীলুফার ইয়াসমিন জিন্দাবাদ भारतीय जातीय कांग्रेस जिंदाबाद भारतीय जातीय कांग्रेस जिंदाबाद भारतीय जातीय कांग्रेसेর জনসভায় দলে দলে যোগ দিন লক্ষ্মীবাজার জেলা পরিষদ আলিয়া বেগমকে হাত চিনে ভোট দিন লক্ষ্মীবাজার জেলা পরিষদ আলিয়া বেগমকে হাত চিনে ভোট দিন সুমন নমসূত্রকে হাত চিনে ভোট দিন পুরা হরিয়া কাউন্সিলর সুবর্ণকে হাত চিনে ভোট দিন রেগুলেশন তোমায় জানাই লক্ষ কোটি স্বাগত রেগুলেশন তোমায় জানাই লক্ষ কোটি স্বাগত